প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রভু যিশু আমাদের পক্ষের উকিল। প্রভু যিশু আমাদের পক্ষের উকিল। সাধারণত কোনো ব্যক্তি যদি কোনো রকম অফেন্স করে, কোনো রকমের অপরাধ করে, আর তাকে যদি ধরা হয়, পুলিশ যদি তাকে ধরে, আর তাকে আদালতে পেশ করা হয়, তো তাকে আদালতে তার একজনকে উকিল তার রেডি করতে হবে, যে উকিল তার পক্ষের কেস লড়বে বিচারকের সামনে। তো আমরা যদি আহ, নতুন নিয়মে দেখি, আমরা নতুন নিয়মে দেখতে পাই প্রভু যিশুকে আমাদের পক্ষের উকিল বলে বলা হয়েছে। আমরা প্রথম যোহনে যাব, প্রথম যোহনের 2-1 আর 2 যাব। প্রথম যোহনের 2-1 আর 2 এখানে লেখা রয়েছে, আমার প্রিয় সন্তানেরা। এখানে বুঝতে হবে কি এই লেটারটা, প্রথম যোহন এর যে চিঠিটা, এটা কাকে লেখা হচ্ছে। এটা খুব জরুরি। আমরা যখন স্ক্রিপচার পড়ছি, তখন যে স্ক্রিপচার যে লেটারগুলো লেখা হয়েছে, সেটা কাকে লেখা হয়েছে। তো এটা যখন দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে আমার প্রিয় সন্তানেরা, তার মানে এটা আমাদের বুঝতে হবে কি এই লেটারটা বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এটা বলতে চাইছি, আহ, অবিশ্বাসীদের জন্য কিছু আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বিশ্বাসীদের জন্য কিছু আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমরা একজন বিশ্বাসে আসে যখন, প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে, তারপরে প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করে, সে ব্যক্তি বিশ্বাসী। কিন্তু একজন ব্যক্তি জগতের মধ্যে রয়েছে, সে জগতে বেড়ে উঠেছে বিভিন্নভাবে, সে হয়তো খ্রিস্টান পরিবার থেকে, কিন্তু সে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, সে বিশ্বাসী নয়, সে অবিশ্বাসী। তার জন্য নয় এই লেটারটা। এই লেটারটা লেখা রয়েছে বিশ্বাসী ব্যক্তির জন্য, যে নিজে পাপ, নিজে সুসমাচার শুনে পাপ থেকে মন পরিবর্তন করেছে, তার হৃদয় পরিবর্তন হয়েছে, বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে, আর সে স্বইচ্ছায় প্রভু যিশুকে অনুসরণ করছে, তাকে বিশ্বাসী বলে। তো এখানে প্রথম যোহনের 2-1 আর 2 আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছে যে বিশ্বাসীদের জন্য, বলছে যে আমার প্রিয় সন্তানেরা, তোমরা যেন পাপ না করো। এখন আমরা যখন বিশ্বাসী ছিলাম না, আমরা যখন জগতে ছিলাম, আমরা যখন জগতের নিয়ম কানুন হিসেবে চলতাম, নিজের ইচ্ছা অনুসারে চলতাম, পাপের বশে ছিলাম, পাপের আন্ডারস্ট্যান্ডিং এ চলতাম। আমরা যদি কলোসিওর 1-13 দেখি, সেখানে লেখা আছে, আমরা বিশ্বাসে আসার আগে আমরা পাপের বশে ছিলাম, পাপের নিয়ন্ত্রণে ছিলাম, পাপের রাজ্যের নিয়ন্ত্রণে ছিলাম। আমরা প্রত্যেকেই আমরা পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, আর পাপের স্বভাব নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যখন বেড়ে উঠছি, পাপের স্বভাব আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তো আমরা যখন প্রভু যিশুকে জানতাম না, আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করিনি, আমরা তাকে বিশ্বাস করিনি, আমরা পাপের জীবন কাটাতাম। পাপ তখন আমাদের জীবনের খুব সাধারণ ব্যাপার ছিল। আমরা প্রত্যেক দিনই বিভিন্ন রকম পাপের মধ্যে যুক্ত হয়ে থাকতাম। তো পাপ করা তখন একটা খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু এখানে প্রথম যোহনের 2-1 আর 2 যে লেটারটা লেখা হচ্ছে, এখানে লেখা হচ্ছে কি বিশ্বাসীদের জন্য, তাদেরকে বলছে তোমরা যেন পাপ না করো। বিশ্বাস আসার আগে আমরা পাপের মধ্যে জীবন কাটাতাম, সেটা আমাদের জীবনের একটা অংশ ছিল। কিন্তু বিশ্বাস আসার পরে আমরা পাপের মধ্যে জীবন কাটাতে পারি না, কারণ আমরা প্রভুর সঙ্গে চলছি, প্রভুর আত্মার দ্বারা চালিত হচ্ছি। তখন আমরা পাপের মধ্যে আর জীবন কাটাই না। আর এখানে এই লেটারটা এই জন্য লেখা হয়েছে, অনেক ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাসে আসে, আসার পরে তারা প্রভুর সঙ্গে সঠিকভাবে চলতে পারে না, বা বিভিন্ন রকমের প্রলোভনের মধ্যে পড়ে তারা আবার পাপের জগতে চলে যায়, বা বিভিন্ন রকমের টেম্পটেশন বা প্রলোভন আসে, বা বিভিন্ন রকমের প্রবলেমের জন্য তারা পাপের মধ্যে পড়তে থাকে। আর পাপের মধ্যে পড়ে সে তারা মনে মনে খুব খারাপ মনে করে, আরে আমি কি করলাম, আমি আবার পাপের মধ্যে চলে এলাম, আমি তো, প্রভু যিশু তো আমার পাপ ধুয়ে দিয়েছিল। তো এখানে এই লেটারটা, এই বাক্যটা তার জন্য, যে ব্যক্তি বিশ্বাস এসে গেছে কিন্তু পাপের মধ্যে পড়েছে, তাকে বলছে যে আমার প্রিয় সন্তান, তোমরা যেন পাপ না করো। বিশ্বাস আসার পরে আমরা পাপের মধ্যে চলতে পারি না। সেই জন্য আমি তোমাদের কাছে এই সব কথা লিখছি। তবে যদি কেউ পাপ করেই ফেলে, তাদের পিতার কাছে আমার পক্ষে কথা বলার জন্য একজন আছেন, তিনি যীশু খ্রিস্ট, যিনি নির্দোষ। তো বলছে যে কেউ যদি পাপ করে ফেলে, তার পক্ষের কথা বলার জন্য একজন আছে, তিনি যীশু খ্রিস্ট, তিনি তিনি নির্দোষ। তো এইটা যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনে যাই, সেখানে লেখা আছে তোমার পক্ষের একজন উকিল আছে, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট, যিনি হচ্ছে ধার্মিক, যিনি হচ্ছে রাইচেস। আর এখানে ইংলিশে, বাংলায় লেখা রয়েছে নির্দোষ। হিন্দিতে হিন্দিতে লেখা আছে তিনি নেক ব্যক্তি। তো নির্দোষ, তিনি নির্দোষ।
আর ভার্স 2 তে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, আমাদের পাপ দূর করার জন্য খ্রিস্ট তার নিজের জীবন উৎসর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। কেবল আমাদের পাপ নয়, কিন্তু সমস্ত মানুষের পাপ দূর করার জন্য তিনি তা করেছেন। তো তিনি তিনি আমাদের পাপ দূর করার জন্য খ্রিস্ট তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তো আমাদের পক্ষের যে উকিল আছে, তিনি শুধু এমন নয় কি তিনি শুধু নির্দোষ, তাই নয়, তিনি তিনি কিন্তু আমাদের পাপের দাম দিয়েছেন। আমরা একজন, আমাদের পক্ষের উকিল এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন, পাপের দাম দিয়েছেন। আর তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন পাপের জীবন থেকে মুক্ত হতে। শুধু অবিশ্বাস থেকে বিশ্বাসে আসার জন্যই নয়, ইভেন বিশ্বাসের মধ্যেও যদি আমরা পাপের মধ্যে পড়ে যাই, আমরা ভুল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে যাই, আমরা যদি স্ট্রাগল করি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে, সেখানে আমাদের পক্ষের উকিল প্রভু যিশু আমাদেরকে সাহায্য করে, কারণ তিনি আমাদের সমস্ত পাপের দাম দিয়েছে, তিনি আমাদের পাপের জন্য উৎসর্গ করা হয়েছিল। তো তো আমাদের এখানে আমাদের বুঝতে হবে যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, সে যেন পাপের মধ্যে না চলে। সে পড়ে যেতে পারে, অনেক সময় পাপের মধ্যে বিভিন্ন প্রলোভনের মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু সে যেন সেই পাপের জীবনের মধ্যে কন্টিনিউ লাগাতার পাপের জীবনের মধ্যে না চলে। দু রকম জিনিস আছে, একটা হচ্ছে যে পাপের মধ্যে কেউ পড়ে গেল আর সেখান থেকে সে বেরিয়ে এলো, আর একটা জিনিস হচ্ছে সে পাপের মধ্যে পড়ে গেল আর পাপের মধ্যেই সে জীবন কাটাতে চায়। দুটো আলাদা জিনিস। বিশ্বাসে আসার আগে আপনি পাপের মধ্যে চলবেন, পাপের মধ্যে চলবেন না পবিত্রতার মধ্যে চলবেন, এরকম কোনো আপনার চয়েস ছিল না। বিশ্বাসে প্রভু যিশুকে গ্রহণ করার আগে সবাই পাপের মধ্যে চলছিল। আপনার কোনো চয়েস নেই কি আপনি পবিত্র জীবন চালাবেন। আপনি চাইলেও পবিত্র জীবন চালাতে পারতেন না। কিন্তু আপনি যখন প্রভু যিশুকে গ্রহণ করলেন, আপনি যখন পাপ থেকে মন পরিবর্তন করলেন, নতুন জন্ম প্রাপ্ত হলেন, পবিত্র আত্মা গ্রহণ করলেন, তখন আপনার কাছে দুটো চয়েস আছে। একটা হচ্ছে গিয়ে পাপের প্রলোভন দেখে পাপের মধ্যে পড়া, আর দ্বিতীয়ত হচ্ছে পাপের দিকে না গিয়ে প্রভুর পবিত্রতায় চলা। প্রভু আপনাকে সাহায্য করবে ইভেন প্রলোভনের মধ্যেও। বা ঈশ্বরের বাক্য বলে প্রভু আমাদের সাহায্য করে তার পবিত্রতায় চলার জন্য, কারণ ঈশ্বরের সামর্থ্য আপনার ভেতরে আছে, পবিত্র আত্মা আপনাকে দিয়েছে ঈশ্বর, আর ঈশ্বর আপনাকে সাহায্য করতে চায়। একজন বিশ্বাসীকে ঈশ্বর চায় না সে পাপের মধ্যে চলুক। সে হয়তো কখনো ভুলভাবে পাপের মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু পাপের মধ্যে সে যেন কন্টিনিউ না করে। আমরা যদি প্রথম যোহনের 5:18 যাই, প্রথম যোহন তার 5:18, এখানে লেখা আছে, আমরা জানি ঈশ্বর থেকে যা জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। খুব ইন্টারেস্টিং। এখানে বলছে যিনি ঈশ্বর থেকে জন্ম হয়েছে তিনি পাপে পড়ে থাকে না। যিনি ঈশ্বর থেকে জন্মেছেন তিনি তাকে রক্ষা করেন, আর শয়তান তাকে ছুঁতে পারে না। তো এখানে বলছে বিশ্বাসীদের জন্য, বলছে যে ঈশ্বর থেকে জন্মগ্রহণ করেছে। কে ঈশ্বর থেকে জন্মগ্রহণ করেছে? যে কোনো ব্যক্তি যে প্রভু যিশু সুসমাচারকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা বলে গ্রহণ করেছে, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছে বিশ্বাসে, পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে, পাপগুলো স্বীকার করেছে, পাপগুলো ছেড়ে ঈশ্বর দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, আর ঈশ্বরকে বাধ্য হয়ে ঈশ্বরের রাস্তায় চলে, সে ব্যক্তি ঈশ্বরের থেকে জন্ম নিয়েছে, নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। যোহনের 3 যদি যাই, প্রভু যিশু নিকোদমকে এই কথা বলছিল। প্রেরিতের 2:38 যদি যাই, পিতর ইহুদিদের এই কথা বলছিল, পাপ থেকে মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, ঈশ্বরে নতুন জন্ম পেয়েছে, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা, জল আর আত্মার দ্বারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। তারা ঈশ্বরের সঙ্গে চলে। যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে তারা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে ঈশ্বরের সঙ্গে চলে। তারা পাপে পড়ে থাকে না। তারা পাপের মধ্যে হঠাৎ করে কখনো পড়ে যেতে পারে, কিন্তু সেই পাপের মধ্যে তারা কন্টিনিউ করে না। এখানে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেক সময় অনেকের এই নতুন জন্ম প্রাপ্ত আন্ডারস্ট্যান্ডিং আর পাপের সঙ্গে চলা আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব ক্লিয়ার নয়। অনেকে বিশ্বাসে আসার আগে কিছু পাপের বন্ধনের মধ্যে ছিল, আর বিশ্বাসে আসার সময় সেই পাপের বন্ধন থেকে সে মুক্ত হয়নি, সে পাপ থেকে মন পরিবর্তন করেনি, পাপগুলো স্বীকার করেনি, সে সেখান থেকে বেরিয়ে আসেনি, সে নিজেকে এখনো সে সেই বন্ধনের মধ্যেই চলছে। তাহলে আমি আপনাকে বলবো আপনি হয়তো প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হননি। নতুন জন্ম মানে পাপের বন্ধন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা, পাপের ঈশ্বর দিকে ঘুরে দাঁড়ানো, পাপগুলো স্বীকার করা, মন পরিবর্তন করা, ঈশ্বর আপনার হৃদয়কে পরিবর্তন করবে। একজন ব্যক্তি নতুন জন্ম সম্পূর্ণ প্রাপ্ত হওয়ার পরে, পবিত্র আত্মা প্রাপ্ত হওয়ার পরে যখন ঈশ্বরের সঙ্গে চলছে, তখন সে পাপের মধ্যে পড়ে যেতে পারে। এখানে সেই পাপের কথা বলছে। সেই পাপের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, তখন কিন্তু ঈশ্বর আপনাকে বেরিয়ে আসার সামর্থ্য দেয়। ঈশ্বর আপনাকে সামর্থ্য দেয়, পবিত্র আত্মার সামর্থ্য আপনার ভেতরে রয়েছে। আর সেই পাপের মধ্যে আপনার পড়ে থাকার দরকার নেই। কিন্তু অনেক বিশ্বাসী আছে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, পাপের মধ্যে পড়েছে, আর সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে না। ঈশ্বর যে তাকে সাহায্য করতে চায় সেই সাহায্য তারা গ্রহণ করতে চাইছে না। পবিত্র আত্মা তাকে যেগুলো বলছে সেগুলো সে শুনতে চাইছে না। সে বিশ্বাসী হয়েও
পবিত্র আত্মা প্রাপ্ত হয়েও পাপের জীবনের মধ্যে কন্টিনিউয়াসলি চলছে। এরকমও অনেক লোক রয়েছে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে কিন্তু তারপরেও লাগাতার পাপের জীবনের মধ্যে কন্টিনিউ করছে। তারা নিজের চয়েসে ওগুলো করছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে। ঈশ্বরের সামর্থ্য ঈশ্বর দিয়েছে আমাদেরকে, পবিত্র আত্মা হচ্ছে আমাদের তার সামর্থ্য। ঈশ্বর সাহায্য করেন আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে মনকে পুনর্নবীকরণ করতে বলেন, ঈশ্বর সাহায্য করেন প্রার্থনার মাধ্যমে। আমাদের বিভিন্ন রকমের আমাদের মনের বন্ধন থাকে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেন। কিন্তু অনেকে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, তারা পাপের জীবনের মধ্যে পড়ে থাকতে চায়, তারা নিজের বন্ধনের মধ্যে পড়ে থাকতে চায়, তারা বেরিয়ে আসতে পারে না। কিন্তু ঈশ্বর বলছে যে আমরা যেন সেখানে পড়ে না থাকি, সেখান থেকে বেরিয়ে আসি। এখানে ইনফ্যাক্ট ঈশ্বর এই কথাও বলছে কি ঈশ্বর তাদেরকে রক্ষা করেন যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, শয়তান তাদেরকে ছুঁতে পারবে না। এটা খুব বড় জিনিস অ্যাকচুয়ালি। আমরা যখন প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই আর তাকে বিশ্বাস করে চলি, ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে চান প্রত্যেক দিন, যাতে শয়তান আমাদেরকে ছুঁতে না পারে। এটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য। এখন এখানে একটা জিনিস বোঝার দরকার আছে। আমরা মনে করুন আপনি কোনো একটা বড় অন্যায় করেছেন, আপনি কোনো একটা ক্রিমিনাল অ্যাক্ট করেছেন, তারপরে আপনাকে ধরা হলো, আপনাকে পুলিশে মানে কোর্টে নিয়ে যাওয়া হলো। তো আপনি আপনার পক্ষের কথা বলার জন্য আপনি একজন উকিলকে খুঁজবেন, যে উকিল আপনার পক্ষের হয়ে কথা বলবে। আর আপনি অন্যায় করেছেন কিন্তু আপনি এমন একজন উকিলকে খুঁজবেন যে যেন আপনার অন্যায়কে জাস্টিফাই করে দেয়, আপনার অন্যায়কে এমনভাবে প্রুভ করে দেয় কি আপনি অ্যাকচুয়ালি অন্যায় করেননি। এরকমভাবে আপনার কেসকে কিরকম ঘুরিয়ে আপনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। এরকম উকিলকে ঘুরে খুঁজে বেড়াই আমরা যখন আমরা নিজেরা অন্যায় করেছি। কিন্তু এইখানে যে আমরা উকিলকে খুঁজছি, সেই উকিল কিন্তু সেরকম নয়। সে আমাদের কোনো কথাকে ঘোরাবে না। সে কিন্তু আনরাইচিয়াস পার্সন নয়। সে কিন্তু আহ, সে কিন্তু ভেতর থেকে অন্যায়, মিথ্যা কথা বলা এসব করবে না, কারণ সে প্রভু যিশু। সে সে পবিত্র ব্যক্তি। সে অন্যায়ের সঙ্গে চলে না, সে নির্দোষ ব্যক্তি। সে আমাদের আমাদের কেসকে কোনো রকম ভাবে ঘুরিয়ে উল্টোপাল্টা ভাবে করে আমাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে না। কেন করবে না? কারণ সে নিজে আমাদের পাপের দাম দিয়েছে। সে আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছে। সে আমাদের পাপের সমস্ত জিনিসের দাম দিয়েছে। সে আমাদের কেসকে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আমাদের কেসকে প্রমাণ করার চেষ্টা করবে না। আমরা যদি যিশাইয়র 50-এর 5-এর 20-তে যাই, যিশাইয়র 5-এর 20-তে, সেখানে লেখা রয়েছে, ধিক সেই লোকেদের যারা মন্দকে ভালো বলে আর ভালোকে মন্দ বলে, যারা আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো বলে, যারা মিষ্টিকে তেঁতো আর তেঁতোকে মিষ্টি বলে। ধিক সেই ব্যক্তিকে। প্রভু যিশু কিন্তু এরকম করবেন না। প্রভু যিশু কিন্তু আমাদের পাপকে জাস্টিফাই করবেন না। আপনার পাপকে ঈশ্বর বলবেন না, না এটা ঠিক আছে, পাপ করেছে, আমাকে তো বিশ্বাস করে, পাপ করেছে, চলবে, এরকম কিন্তু করবে না। আপনি বিশ্বাসী হলেও ঈশ্বর কিন্তু এরকম করবে না। ঈশ্বর চান যেন আপনি আপনার পাপগুলো ঈশ্বরের সামনে তুলে ধরুন, যাতে সে আপনার পাপগুলো পরিষ্কার করে, যাতে সে আপনাকে পবিত্র করতে চায়। আপনি বিশ্বাসী হলেও অনেকে এরকম ভুল ধারণা আছে যে আমি তো বিশ্বাসী হয়ে গেছি, এখন প্রভু অটোমেটিক্যালি আমার পাপ ধুয়ে দেবে। না না না, বাইবেল সেটা বলছে না। বাইবেল বলছে যেন আমরা পাপগুলো ঈশ্বরের সামনে নিয়ে আসি। সেজন্য বলছে যে আমাদের পক্ষের উকিলের কাছে যাই, তিনি আমাদেরকে পরিষ্কার করবেন, তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে পরিষ্কার করবেন। কিন্তু আপনি যখন প্রভু যিশুর কাছে যান, আপনি কেমন ভাবে যান? আপনি কি আপনার পাপকে লুকান, না আপনার পাপগুলো তার সামনে নিয়ে আসেন? আপনি তার সঙ্গে কথা বলেন, তার কাছে বলেন যে আপনার দুর্বলতার ব্যাপার, বলেন যেন কেন জিনিসগুলো হয়েছে, ঈশ্বরের কাছে ক্ষমা চান। আপনার দ্বারা যদি কোনো পাপ হয়ে থাকে সেগুলো ঈশ্বরের কাছে ক্ষমা চান, ঈশ্বরের কাছে তুলে ধরেন, ঈশ্বরের কাছে সামর্থ্য চান, নিজেকে বিনম্র করে ঈশ্বরের কাছ থেকে শুনতে চান, ঈশ্বরের কাছ থেকে সহায়তা চান। আপনি কিরকম হতে চান? আপনি যদি অহংকারী হন, আপনার হৃদয়কে বন্ধ করে রাখেন, তাহলে ঈশ্বর আপনার জীবনকে পরিষ্কার করবে না। আপনি যদি প্রথম যোহানের 1-এ যান, সেখানে যদি পড়েন 1-এর 4, 5, 6, 7 পড়েন, ওখানেও এরকম লেখা রয়েছে কি ঈশ্বর হচ্ছে আলো, আর আমরা যদি অন্ধকারে চলি, আমরা যদি বলি আমরা আলোতে চলছি কিন্তু আমাদের জীবনকে যদি আলোতে আমরা না আনি, তাহলে ঈশ্বরের রক্ত আমাদের জীবনকে পরিষ্কার করতে পারে না। কিন্তু আমাদের জীবনকে যদি আমরা আলোতে নিয়ে আসি, তাহলে ঈশ্বরের রক্ত আমাদের পরিষ্কার করে। তো আমাদের জীবনকে আলোতে নিয়ে আসার ব্যাপার আছে। আলোতে কেমন করে নিয়ে আসবো? আমাদের জীবনকে আলোতে নিয়ে আসা মানে হচ্ছে গিয়ে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসা। আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের খারাপ কাজ, আমাদের খারাপ মানসিকতা, সমস্ত কিছু ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে। মন পরিবর্তনের দ্বারা ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে, যাতে ঈশ্বর আমাদের হৃদয়কে পরিষ্কার করে, আমাদের মনকে পরিষ্কার করে, সে যাতে আমাদের পবিত্র করে। নীতিবচন বা হিতোপদেশের 28-এর 13-তে যাব। হিতোপদেশের 28-এর 13-তে যদি যাই, যে লোক মাফ করবেন, হিতোপদেশ তার 28-এর 13, এখানে লেখা আছে, যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না, যে নিজের পাপকে লুকোয় তার উন্নতি হয় না, কিন্তু যে স্বীকার করে আর ত্যাগ করে সে করুণা পায়। আপনি যদি আপনার পাপকে স্বীকার করেন আর পাপকে ত্যাগ করেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি পাপকে লুকোন, তাহলে আপনার উন্নতি হবে না।
আমাদের নিজেদেরকে বিনম্র করতে হবে ঈশ্বরের কাছে আসতে হলে, আর আমাদের জীবনকে খুলে ধরতে হবে ঈশ্বরের কাছে। আপনি যদি কোনো উকিল বা ডাক্তারের কাছে যান, আপনার জীবনের জিনিসগুলোকে খুলে বলতে হবে যাতে আপনারা তাকে সাহায্য করতে পারে। সেরকমই আপনি যখন ঈশ্বরের কাছে যান, ঈশ্বর আপনার পক্ষের উকিল প্রভু যিশুর কাছে যখন যান, আপনি আপনার জীবনকে খুলে ধরতে হবে তার সামনে, যাতে সে আপনার জীবনকে সঠিকভাবে জানে, যাতে সে আপনার জীবনকে পরিষ্কার করতে পারে। জাস্ট বিকজ অফ আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঈশ্বর আপনার হৃদয়কে পরিষ্কার করে দেবে, ব্যাপারটা ওরকম নয়। আপনার জীবনের সমস্ত জিনিসগুলো ঈশ্বরের কাছে খুলে ধরুন, যাতে সে পরিষ্কার করতে পারে, পবিত্র করতে পারে। সে আপনার সঙ্গে কথা বলতে চায়, সে আপনাকে সাহায্য করতে চায়, সে আপনাকে তার পবিত্রতা, তার সামর্থ্যে চালাতে চায়। সে আপনার জন্য ক্রুশে জীবন দিয়েছে 2000 বছর আগে, আপনার পাপের জন্য। আপনার উপরে যে অভিশাপ আছে আর নিয়ম না মানার জন্য, ঈশ্বরের নিয়ম না মানার জন্য, সেই অভিশাপের জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছেন। আপনার রোগ তিনি নিজের শরীরের উপর তুলে নিয়েছেন। আপনার জীবনে যত, আপনার হৃদয়ে যত আঘাত লেগেছিল, সেই আঘাতগুলো সে নিজের উপরে তুলে নিয়েছেন। আপনার জীবনে যত খারাপ জিনিসগুলো আছে, সেগুলো সে নিজের উপরে তুলে নিয়েছেন, যাতে সে আপনার পাপের দাম দিতে পারে, যাতে আপনাকে সে মুক্ত করতে পারে, যাতে আপনাকে সে পবিত্র করতে পারে। আর তার উপরে সে যেন শুধু এটাই করেনি, সে আপনাকে তার পরিবারে অংশ দিয়েছে, জায়গা দিয়েছে। সে ঈশ্বরের সন্তান হিসেবে আপনাকে গ্রহণ করেছে তার পরিবারে। কলসীয় 1:13 লেখা আছে, আমরা প্রভু যিশুর রাজ্যে আমরা প্রবেশ করি, আর সেই রাজ্যে আমরা নাগরিক হিসেবে প্রবেশ করি, আমরা তার সন্তান হিসেবে প্রবেশ করি। ঈশ্বরের রাজ্যে কোনো সেকেন্ড হ্যান্ড সন্তান নেই, সবাই সেম, সবাই একই রকম। ঈশ্বর আপনাকে ভালোবাসে, শুধু তাই নয়, ঈশ্বরের বাক্যে লেখা আছে সে আপনাকে তার পবিত্রতা, তার ধার্মিকতা দিয়েছে, তার রাইচিয়াসনেস, তার ধার্মিকতা আপনার জীবনে দিয়েছে। ঈশ্বরের নজরে আমরা 100% ধার্মিক, 100% ধার্মিক। আর ঈশ্বর চান যেন আমরা তার পবিত্রতায় চলি। ঈশ্বর চান আমাদের জীবনকে যেন আমরা তার সামনে খুলে ধরি, যাতে সে আমাদের জীবনকে পবিত্র করতে পারে, পরিষ্কার করতে পারে, আর আমরা তার মতন করে চলতে পারি। আমরা দ্বিতীয় করন্থীয়র 5:21 যাব। দ্বিতীয় করন্থীয়র 5:21 এখানে লেখা আছে, যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই আমাদের পাপের জায়গায় দাঁড় করালেন, যাতে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার দরুন ঈশ্বরের পরিত্রাণে আমাদের পরিত্রাণ হয়। তো আমরা জানি খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, আর সেই জন্যই তিনি আমাদের জন্য উৎসর্গ হতে পেরেছেন। আমরা কোনো মানুষ আর অন্য কোনো মানুষের জন্য পাপের উৎসর্গ হতে পারি না। কেন জানেন? আমরা সবাই পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি। যে কোনো ব্যক্তি আদমের ফ্যামিলি লাইন থেকে এসছে, তাদের ভেতরে পাপের স্বভাব রয়েছে। যে কোনো ব্যক্তি, মানুষ, একজন পুরুষ আর স্ত্রীর দ্বারা জন্মগ্রহণ করেছে, তার মধ্যে আদমের পাপের স্বভাব রয়েছে। কিন্তু প্রভু যীশু কিন্তু এরকমভাবে জন্মগ্রহণ করেননি। তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছিলেন, তার ভিতরে পাপের স্বভাব ছিল না। সেই পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছিল, আর তিনি পবিত্র ব্যক্তি ছিলেন। তিনি সম্পূর্ণ ঈশ্বর আর সম্পূর্ণ মানুষ ছিলেন, আর তিনি আপনার আমার পাপের জন্য ক্রুশে জীবন দিতে পারেন। তিনি পাপী ছিলেন না, এখানে বাক্যতে লেখা রয়েছে, তার উপরে আমাদের পাপ ঢেলে দেওয়া হয়, তার উপরে আমাদের পাপ ঢেলে দেওয়া হয়, তাহলে তিনি আমাদের পাপের জায়গায় দাঁড়ালেন, আমাদের পাপের দাম তিনি দিলেন। আর তার দ্বারা কি হলো? আমাদের পাপ ধুয়ে গেল, আমরা পবিত্র হলাম, আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হলাম। আর এখানে লেখা আছে, বাংলা ট্রান্সলেশনে লেখা আছে, ঈশ্বরের পবিত্রতায় আমরা পবিত্র হলাম। কিন্তু এটা সঠিক ট্রান্সলেশন নয়। আপনি যদি ইংলিশ কেজেবিতে যান, সেখানে বলছে যে ঈশ্বরের ধার্মিকতা বা রাইচিয়াসনেসের কথা বলছে। রাইচিয়াসনেস, আর হিন্দি বাইবেলে কোথাও ওটাকে নেক নেক ঠেরায়েগা, নেক নেক কথা ব্যবহার করা হচ্ছে। ধার্মিকতা, ঈশ্বরের ধার্মিকতা আমাদের জীবনে এসছে, আর সেই ধার্মিকতাটা আমাদের কাজের দ্বারা নয়। আমরা অনেক মানুষ ধার্মিক হওয়ার চেষ্টা করছে। কিভাবে জানেন? বিভিন্ন রকমের ধর্মকর্ম পালন করে, ধর্মের বিভিন্ন রকমের নিয়ম আছে, সে নিয়ম পালন করে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে। আমার অনেক বন্ধু আছে যারা বিভিন্ন রকম জিনিস করে, ধার্মিক রীতিনীতি পালন করে সে ধার্মিক হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু সময় পরে দেখা যায় সে ধার্মিকতা তার জীবনে নেই, সে আবার সেই পুরনো জীবনে ফিরে চলে গেছে। তার মানসিকতা, তার হৃদয়ের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোনো ধার্মিকতা আন্ডারস্ট্যান্ডিং নেই। এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, ঈশ্বর আমাদের যে ধার্মিকতা দেয়, সেটা আমাদের কাজের দ্বারা নয়, আমাদের কোনো নিয়ম পালনের দ্বারা নয়। এটা ঈশ্বরের ধার্মিকতা, প্রভু যিশুর ধার্মিকতা প্রভু আমাদেরকে দেয়। প্রভু যিশুর ধার্মিকতা কিরকম ধার্মিকতা? 100% ধার্মিকতা। প্রভু যিশুর নজরে আমরা হচ্ছি 100% ধার্মিক। প্রভু যিশু আমাদের পাপ নিজের উপরে তুলে নিলেন, আর তার ধার্মিকতা আমাদের দিলেন না। প্রত্যেক ব্যক্তি যে প্রভু যিশুকে গ্রহণ করেছে, তার প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, প্রভু যিশুর থেকে ঘুরে দাঁড়িয়েছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে, আর প্রভু যিশুকে বিশ্বাস করে তার সঙ্গে চলে, সেই ব্যক্তি ঈশ্বরের নজরে 100% ধার্মিক, 100% রাইচাস। তার মানে এটা নয় কি সে 100% পারফেক্ট, কিন্তু 100% রাইচাস। পারফেকশন অ্যান্ড রাইচাসনেসের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো সে রাইচাস, 100% রাইচাস, আর এখন ঈশ্বর তাকে পবিত্রতায় চালানোর চেষ্টা করছে। আমরা ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়েছি, ঈশ্বরের সন্তান হিসেবে গ্রহণ হয়েছি, ঈশ্বরের পরিবারের অংশ, ঈশ্বরের পবিত্রতা আমাদের জীবনে রয়েছে, ঈশ্বরের আইডেন্টিটি আমরা পেয়েছি, ঈশ্বরের যে নতুন পরিচয় আমরা পেয়েছি,
আর সেই পরিচয়, সেই ধার্মিকতা নিয়ে যখন আমরা ঈশ্বরের পবিত্রতায় চলি, ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেক দিন তার পবিত্রতা, তার সামর্থ্যে চলতে পারি লাস্ট দিন পর্যন্ত, যাতে আমরা গ্রহণযোগ্য হই তার রাজ্যের জন্য। আর ঈশ্বর আমাদেরকে সেইভাবে নিয়ে যেতে চান, আর আমাদেরকে এই জগতেও তিনি ব্যবহার করতে চান। তো প্রভু যিশু হচ্ছে আমাদের পক্ষের উকিল। আমরা বিশ্বাসীরা যদি কখনোই পাপের মধ্যে পড়ে যাই বা কোনো মানসিকতায় থাকে যেগুলো পাপের থেকে এসছে, ভুল স্বভাবের মধ্যে থেকে এসছে, তাহলে আমরা আমাদের পক্ষের উকিল প্রভু যিশুর কাছে যেতে পারি। আর যখন যাব তার কাছে, আমরা যেন আমাদের জীবনকে খুলে ধরি তার সামনে, যাতে সে আমাদের জীবনকে পরিষ্কার করতে পারে, পবিত্র করতে পারে, আর আমরা সম্পূর্ণ পরিষ্কার হয়ে তার সঙ্গে চলতে পারি। এবার আমি আপনাকে নিয়ে আসতে চাই রেভেলেশনে বা প্রকাশিত বাক্য তার 12:10 আসতে পারি। এখানে বলছে, তারপরে আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, এখন উদ্ধার, শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য আর মসীহর ক্ষমতার উপস্থিতি হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরের সামনে সে দিনরাত তাদের দোষ দেখাতো। এখানে বলছে আমাদের ভাইদের একজন দোষ দিত। ভাইদের মানে কে? ভাই মানে বিশ্বাসীদের কথা বলছে। এখানেও বিশ্বাসীদের কথা বলছে। বিশ্বাসীদের একজন দোষ দিত। সে কে দোষ দিত? সে শয়তান দোষ দিত। ঈশ্বরের সামনে ভাইদের সকাল বিকেল সব সময়, দিন রাত সব সময় দোষ দিত। দেখুন, আপনি যখন বিশ্বাসী ছিলেন না, তখন আপনি শয়তানের রাজ্যেই ছিলেন, শয়তানের নিয়ন্ত্রণের মধ্যেই ছিলেন। কলসিওর 1:13 লেখা রয়েছে, আমরা বিশ্বাসে আসার আগে শয়তানের নিয়ন্ত্রণের মধ্যে ছিলাম, শয়তানের রাজ্যের মধ্যে ছিলাম, শয়তান আমাদের নিয়ন্ত্রণ করতো। কিন্তু তারপরে যখন আমরা একটা সময় প্রভু যিশুকে জানি, আর সেখান থেকে আমরা পাপ থেকে মন পরিবর্তন করে বেরিয়ে আসি, সেখান থেকে শয়তান আমাদেরকে অনেক চেষ্টা করে আমরা যাতে বেরিয়ে না আসতে পারি, আমরা সঠিকভাবে মন পরিবর্তন না করতে পারি, আমরা প্রভুর দিকে ঘুরে দাঁড়াতে না পারি। কিন্তু আমরা অনেক সময় শয়তানের কাজ বিফল হয়, আমরা বেরিয়ে আসি সেখান থেকে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এখন শয়তান সবসময় চেষ্টা করে আমাদেরকে যেন সে অসফল করতে চায়। আমাদেরকে সে চায় না ঈশ্বরের রাজ্যে আমরা কাজ করতে পারি, ঈশ্বরের রাজ্যে আমরা পবিত্রতায় চলি, ঈশ্বরের রাজ্যে আমরা সামর্থ্যে চলি। সেই জন্য সে কি করে, আমাদেরকে আমাদের মনের মধ্যে সবসময় অ্যাটাক করে, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের দোষ দেয়। এখানে লেখা আছে সে ভাইদের দোষ দিত, সবসময় দিন রাত তাদের দোষ দেখাতো। আমাদের জীবনের মধ্যে শয়তান দোষ নিয়ে আসতে চায়, যাতে আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না পবিত্রতায়, আপনি আপনার নিজের জীবনকে ঠিক করে দেখবেন না, আপনি আপনার নিজের জীবনের চলাফেরাকে ঠিক করে দেখবেন না, আর আপনি ঈশ্বরের কাজকেও করবেন না। এই সমস্ত জায়গাতে শয়তান আপনার জীবনের মধ্যে দোষ নিয়ে আসবে, যাতে আপনি সম্পূর্ণ অসফল হন আর ঈশ্বরের সঙ্গে চলতে না পারেন। সেই জন্য শয়তান সবসময় দোষ দেয়। সে আমাদের দোষী, আমাদের বিপক্ষের উকিল যে সে সে সবসময় আমাদের দোষ দিতে চায়। বিপক্ষের উকিল কি করে? সে বিপক্ষের উকিল সবসময় আমাদেরকে দোষ দিতে চায়, যাতে সে আমাদের ভুল প্রমাণিত করতে পারে। কিন্তু আপনার পক্ষের উকিল রয়েছেন, তিনি হচ্ছেন প্রভু যিশু। তার কাছে যদি আপনি আপনার কেসকে নিয়ে আসেন, তার কাছে যদি আপনার হৃদয় খুলে আপনি সমস্ত কথা বলেন, তিনি আপনাকে সাহায্য করবেন। কারণ তিনি আপনার পাপের জন্য দাম দিয়েছেন, তিনি আপনার পাপের জন্য ক্রুশে মারা গেছেন, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন, তারপরে তিনি এখন স্বর্গে বসে আছেন, ঈশ্বরের ডান দিকে আমাদের জন্য প্রার্থনা করছেন। তিনি আপনাকে নির্দোষ প্রমাণিত করতে পারে, প্রত্যেক দিন করতে পারে, আর সে প্রমাণিত করে অ্যাকচুয়ালি। আমরা যদি তার সামনে আসি, তার সাহায্য নিই, তার কাছে আপনার নিজের জীবনকে খুলে ধরি, সে আমাদেরকে সাহায্য করবে। ইভেন আমাদের মনের মধ্যে যে ভুল চিন্তাগুলো শয়তান আমাদেরকে অ্যাটাক করতে চায় দিন রাত, বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, বিভিন্ন রকমের চিন্তা দিয়ে, বিভিন্ন রকমের কথার দ্বারা, বিভিন্ন লোকের, শয়তান মানুষকে ব্যবহার করে, আমাদের চারপাশে মানুষকে ব্যবহার করে, তাদের দ্বারা বিভিন্ন রকমের কথা বা আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা ঈশ্বর আপনাকে সাহায্য করবে সেখানে সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে, সমস্ত ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে বেরিয়ে আসতে, যাতে আপনি তার সমস্ত শয়তানের চালকে, সমস্ত শয়তানের কাজকে আপনার এই বিরুদ্ধে ক্যান্সেল করতে পারেন, আর ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্যে চলতে পারেন। দেখুন, এইটা সম্পূর্ণ আমি বিশ্বাসীদের পরিপ্রেক্ষিতে বললাম, যারা অলরেডি প্রভু যিশুকে বিশ্বাস করে, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে, আর ঈশ্বরের সঙ্গে লাগাতার বিশ্বাসে চলে, তাদের জন্য বললাম। কিন্তু এটা অবিশ্বাসীদের জন্যেও অ্যাপ্লিকেবল। আপনি যদি অবিশ্বাসী হন, তাহলে আপনাকে আমি বলতে চাই, আমরা প্রত্যেকে একটা সময় আমাদেরকে মরতে হবে, আর ঈশ্বরের সামনে আমাদের দাঁড়াতে হবে বিচারের জন্য। আমাদের প্রত্যেকের জীবনের অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের বিচার হবে, ঈশ্বর আমাদের জীবনের বিচার করবেন। আপনি যদি প্রভু যিশুকে না জানেন, আপনাকে আমি বলতে চাই, একদিন আপনিও ঈশ্বরের সামনে দাঁড়াবেন, আপনার জীবনের বিচার হবে। আর প্রভু যিশুকে যদি গ্রহণ না করে থাকেন, আপনাকে আমি বলতে চাই, আপনি সে বিচারের দিনের জন্য তৈরি হচ্ছেন? যদি আপনি তৈরি না হন, আর যদি আপনি কিছুই না বোঝেন, তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনার পক্ষের একজন উকিল আছে, তার সঙ্গে আপনি তাকে
তাকে আপনি জানুন, তাকে আপনার জীবন দিন, তার কাছে আপনার হৃদয়কে খুলে দিন। সে আপনার তার কাছে পাপের মন পরিবর্তন করুন। তিনি আপনাকে সাহায্য করবেন। কারণ তিনি তার তার তিনি ক্রুশে জীবন দিয়েছেন সমস্ত জগতের পাপীদের জন্যে, সমস্ত জগতের ব্যক্তিদের জন্য, সবার জন্যে, যাতে সবাইকে পাপ থেকে মুক্ত করতে পারেন, পাপের ক্ষমা দিতে পারেন, যাতে তিনি তাদেরকে মুক্ত করতে পারেন পাপের বন্ধন থেকে, পাপের রাজ্য থেকে, যাতে তিনি তাদেরকে নতুন জন্ম দিতে পারেন, যাতে তাদেরকে তিনি পবিত্র আত্মা দিতে পারেন, যাতে তাদেরকে তিনি পবিত্রতায় চালাতে পারেন, যাতে তাদেরকে তিনি তাদের ঈশ্বরের পুত্র বানাতে পারেন, আর যাতে তিনি তাদেরকে ঈশ্বরের পবিত্রতা, ধার্মিকতা আর তার পবিত্রতার রাস্তায় তিনি চালাতে পারেন। এই প্রভু যিশু আপনাকে মুক্ত করতে চান। আপনি এখনো হয়তো বিভিন্ন রকমের বন্ধনের মধ্যে চলছেন, পাপের জন্য আমাদের জীবনে বিভিন্ন রকমের শয়তানের বন্ধন কাজ করে, সেই বন্ধন আমাদেরকে আটকে রাখে, আমাদের ঈশ্বরের সঙ্গে চলতে দেয় না। প্রভু যিশু আপনাকে সাহায্য করতে চায়। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন আপনার জীবনে প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে, আর তার সঙ্গে সঙ্গে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেন, পাপগুলো স্বীকার করা, পাপগুলো থেকে ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেওয়া, আর ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করা, আর তারপর ঈশ্বরকে বিশ্বাস করে তার বাধ্য হয়ে চলা প্রত্যেকদিন। ঈশ্বর চায় যেন আমরা সেইভাবে চলি, যাতে তার পবিত্রতা, তার ধার্মিকতা আমাদের জীবনে থাকে, আর তার রাজ্যের কাজে আমরা ব্যবহৃত হতে পারি। ঈশ্বর আমাদের সাহায্য করতে চায়। প্রভু যিশু আমাদের পক্ষের উকিল। তিনি আমাদেরকে বাঁচাতে চান, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে উদ্ধার দিতে চান। সেজন্য তিনি এই জগতে এসেছিলেন, যাতে তিনি এসে আমাদেরকে বললেন আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি আর ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই। আর আমরা আমরা জানি ঈশ্বর চান যেন আমরা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, আর তাকে বিশ্বাস করে তার দিকে ঘুরে দাঁড়াই, তার সঙ্গে চলি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করতে চান। তিনি চান যেন আমরা সম্পূর্ণ পাপের বন্ধন থেকে বেরিয়ে আসি। সেই জন্য আমাদের পক্ষের উকিল কে সেটা আমাদের জানা দরকার, আর তার প্রতি আমাদের কিরকম আচরণ করা উচিত সেটা আমাদের জানা দরকার। তার প্রতি আমাদের হৃদয় মুক্ত হয়ে তার সঙ্গে কথা বলা উচিত, আর পাপের মন পরিবর্তন করা উচিত, যাতে তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারে, আর তাকে বিশ্বাস করে তার সঙ্গে চলা উচিত। সে আমাদেরকে সাহায্য করবে। আমি বিশ্বাস করি আপনার এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে ঈশ্বরের নতুন জীবনে আসতে। আপনি যদি বিশ্বাসী না হন, ঈশ্বরের নতুন জীবনে আসতে। আপনি যদি বিশ্বাসী হন, আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে সাহায্য করবে তার পবিত্রতা, তার সামর্থ্যের মধ্যে চলতে। এরকম নয় কি আমি বিশ্বাসী হচ্ছি, পাপ করে নিই, তারপরে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবো, ব্যাপারটা ওরকম নয়। আমরা যদি বিশ্বাসী হই, তাহলে আমাদের বিশ্বাস প্রত্যেক দিন আমাদেরকে সাহায্য করবে তার পবিত্রতায় চলতে। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন কারণে পাপের মধ্যে পড়ে যেতে পারি, সেখানে প্রভু যিশু রয়েছেন আমাদের পক্ষের উকিল। তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের পবিত্রতায় চালাবেন, আর তিনি আমাদের পক্ষের উকিল, তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। আপনি যদি আরো কিছু জানতে চান, জানতে আগ্রহী হন, তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যদি শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে আমাদের থেকে জানতে চান, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।